আগের দিন আপনাদের সাথে এই হলদিয়ার ইস্কনের যে ভিডিওটা আমরা শেয়ার করেছিলাম, তো হলদিয়াতে আমাদের বাড়ি, ইস্কনের মানে গিয়েছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এসে পোলাও রান্না করেছিলাম, শুধু সেটাই দেখিয়েছিলাম, কিন্তু কিভাবে রান্না করেছিলাম ওটা আর শেয়ার করা হয়নি। তো আজকে ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিচ্ছি বাসমতি চাল, 500 গ্রাম নিয়েছি, আমি কম করেই নিয়েছি, আপনারা পরিমাণ মতো নেবেন। আর চালটা ভালো করে ধুয়ে নেব। আর এদিকে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে একটু অল্প করে সাদা তেল দিয়ে দেবেন, তাহলে এই দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি আমি। আর সাদা তেল দিলে দেখবেন তাহলে চালটা আর জড়াবে না, আর চালটা গোটা গোটা থাকবে। আর না হলে দেখবেন যেভাবে আমরা ভাত রান্না করি, তো ভাতের গায়ে ভাত অনেক সময় লেগে যায়, অনেক সময় লাগেও না। তো তেল দিয়ে দিলে আর সেই রিস্কটা থাকে না। তেল দিয়ে দেবেন, তেল দিয়ে দেখবেন আর চাল জড়াবে, মানে ভাতটা জড়াবে না। আর 80% হয়ে গেলে চালটা নামিয়ে নেবেন, কি 70% হলেও নামিয়ে নিতে পারেন। যদি অনেক চাল হয় তখন 70% করবেন। আর যেহেতু আমি আজকে কম চাল নিয়েছি, তো আমি 80% করেই নামাবো। জলটা গরম হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দিচ্ছি। আর কয়েকটা লবঙ্গের দানা দিয়ে দিচ্ছি। পনিরটা ভেজে নিয়েছি। পনিরটা আমি ছোট ছোট টুকরো করেই কেটেছি, যেহেতু আমি পোলাওর সাথে বানাবো, তো বড় টুকরো করিনি। আর বাড়িতেই পনিরটা কাটিয়েছিলাম, আর ফ্রিজে ছিল, সে কারণে সাবধানে একটু ভাজা করেছি। আর না হলে ফ্রিজে যদি না রাখতাম তাহলে কিন্তু সাবধানে ভাজা করার কোনো কথাই হতো না। বাড়ির পনির কড়াতে জড়ায় না, ফ্রিজে রাখলে একটু জড়িয়ে যায়। আর এখানে এই যে কামধুনু রং, এটা একটু অ্যাড করে দেব। চাল হয়ে আসার একটু আগে খুবই অল্প পরিমাণ দিচ্ছি, মানে বাসন্তী পোলাওতে যে কালারটা ইউজ করে, তো আমি পনির পোলাওতে সেই কালারটা ইউজ করছি। এই যে ভাতের কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে, সুন্দর লাগছে। আর হলুদ দিলেও ভালো লাগে, তবে হলুদের থেকে এই কামধনু রঙটাই ভালো লাগে। আর জল ফুটলে দেবেন, তাহলে প্রত্যেকটা চালেই সমানভাবে কালার লাগবে। আর না হলে ভাত ঝরা ভাত পরে এই কালারটা দিলে অনেক চালে লাগে না, অনেক চালে লাগে। তো জল ফুটবার সময়ই দিয়ে দেওয়াই ভালো। আর কাজু কিশমিশ আর পনিরটা যে ভেজে রেখেছিলাম এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, সুরভি ঘি ইউজ করছি। যত ঘি আছে আমি ট্রাই করেছি, সুরভি ঘির মতো কোনো ঘি হয় না। আর পোলাওটা হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে দেখুন, খুবই সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। কাদু বলছে দেখুন, কেমন লাগছে বলতো কাদু?